বাস্তবে একটা ঘটনা সবার সাথে শেয়ার করি। 2010 সালে আমরা 25 জন সৌদি আরবের উদ্দেশ্যে রওনা হই। সৌদি আরবে যাওয়ার পর 10 জন চলে যায় মক্কা, 15 জন থাকে জেদ্দা এয়ারপোর্টে। আর 10 জনের মাঝে আমি পড়ছিলাম। প্রায় 1.5 বছর মক্কা এই যে জমজম টাওয়ারের পিছনে জব করছি। প্রায় 2 বছর পর জেদ্দা চলে আসলাম। আমরা 25 জন একসাথে হইলাম। তো আমাদের 25 জন আমরা জেদ্দা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, নর্থ টার্মিনালে, হজ টার্মিনালে সব জায়গায় আমরা কাজ করছি মিলজিল করে। তা আমাদের মাঝে একটা আমাদের ফ্রেন্ড ছিল চাঁদপুরের, ওর নাম ছিল সুমন। ছেলেটা একটু বোকা টাইপের ছিল, কিন্তু সবার চেয়ে টাকা ইনকাম করতো বেশি। প্রতি মাসে 2 লাখ 2.5 লাখ টাকা করে ইনকাম করতো। আমরা যদি পাঠাইতাম 1 লাখ, ওই পাঠাইতো 2 লাখ 2.5 লাখ। সব টাকা ওর ভাইয়ের অ্যাকাউন্টে পাঠাইতো। ওর বাবা নাই, কিন্তু ওর মা ছিল, কিন্তু ওর একটা ভাইয়া ছিল। তো ওই ভাইয়ের কাছে লাখ লাখ টাকা দিছে, দীর্ঘত প্রায় 8-10 বছর টাকা পাঠাইছে। সে নাকি গত 3 বছর আগে বাংলাদেশে একবারে চলে যায়, মনে করছে যে তার ভাইয়ের কাছে টাকা পয়সা দিছে, তার ভাই হয়তো তাকে ব্যবসা বাণিজ্য করার জন্য কিছু টাকা পয়সা দিবে। বিশ্বাস করবেন, আজকে কথাগুলো শুনে আমার চোখ দিয়ে পানি চলে আসছে। আমি আজকে শুনি তার ভাই তার একটা টাকাও দেয় নাই, শূন্য হাতে ঘর থেকে বাইর করে দিছে। এখন সে মানে রুজিয়ে কাজ করে, 500 টাকা 600 টাকা রুজি কাজ করে। কথাটা শুনে অনেক খারাপ লাগলো। এইটা বাস্তব। সবাই না, বেশিরভাগ মানুষগুলাই আমাদের প্রবাসীদের সাথে গাদ্দারি করে, ফ্যামিলি মানুষগুলাই। এর জন্য বলি, সব নিজের পকেট খালি কইরা কখনই বাড়িতে টাকা পয়সা পাঠায় না।